আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার কষ্টের মাঝে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে জায়গাটায় যে ভিডিওগুলো বানাই, এটা আগে বানিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে। আমি কিছুদিন হলো চট্টগ্রামে চলে আসছি। আমরা এখন ভিডিও করার জন্য আপনার চট্টগ্রাম 14 নাম্বার এখানে একটা ইপিজেড আছে। এখানে কিছু ভালো দেখতে পারতেছেন, এখানে অনেক পাহাড়, প্রকৃতিটা অনেক সুন্দর। তবে আপনাদেরকে এই প্রকৃতি সম্বন্ধে কিছু দেখাবো এবং জানাবো। আপনারা দেখতে থাকুন। আমরা এখন এই পাহাড়ের মাঝ দিয়ে আস্তে আস্তে উপরে উঠতেছি। অনেকটা কষ্ট হচ্ছে। এখানে দেখা যাচ্ছে অনেক পর্যটক আসছে দেখার জন্য, প্রকৃতি উপভোগ করার জন্য। অবশ্য প্রকৃতিটা অনেক সুন্দর লাগছে আমার থেকে, আপনাদের ভালো লাগবে আশা করি। এখানে দৃশ্য, গাছপালা, পাহাড়গুলো দেখে খুবই ভালো লাগতেছে। তার সাথে এখানে যে আমার বন্ধুর মেয়ে আসছে দেখার জন্য, সাথে আমার মেয়েও আছে। এখানে আর ছোট ভাই আছে, নানু। আমরা আপনাদেরকে ওই উঁচু পাহাড়টা আপনাকে দেখাবো, যে আসলে সেখানে প্রকৃতিটা কিরকম লাগে। আপনারা দেখতে থাকুন। ওরে বাবা, মনে হয় অ্যামাজন যে জঙ্গল আছে, অ্যামাজন জঙ্গলের যে ভয়ানক পোকামাকড়, অলরেডি আমার ক্যামেরাম্যানকে 2-3টা পোকা কামড় দিছে। কামড় দেওয়ার পরে দেখি ফুলে গেছে একদম। সে বলতেছে যে আমি ভিডিও করব না। তারপর যাই হোক, আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু পাহাড়। এখানে ওঠাটা খুব রিস্ক, আমি যেটা মনে করি। যাই না উঠতে পারবো কিনা, তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওরে বাবা, আল্লাহ, একদম উঁচু পাহাড়। এটা কত মিটার হবে আমার জানা নেই। অলরেডি আমরা উপরে চলে আসছি। ও মাই গড, আমরা অলরেডি উপরে চলে আসছি। উপরে চলে আসার পর অনেক সুন্দর বাতাস, খুব ভালো লাগছে। কত সুন্দর, অবিশ্বাস্য। এখানে দেখতে পাচ্ছেন সমুদ্র, জাহাজ, সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখার মতো একটা দৃশ্য। আমার মনে হয় যে এখানে একটা ঘর বানিয়ে যদি থাকতে পারতাম ভালো লাগতো। ভাত পানি দরকার নেই, কাজের দরকার নেই, ঠিক আছে। ও ওয়ান্ডারফুল জায়গা। এইরকম দৃশ্য আমি কোনো সময় দেখি নাই। জানি না আপনাদের কেমন লাগছে ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা, এখানে একজন আমার বন্ধু আছে, শরীফুল ইসলাম। এই কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর। এর আগে আসা হয়েছিল কি এখানে? না, এর আগে আসা হয়নি এই জায়গায়। আচ্ছা, ফার্স্ট টাইম। পরিবেশটা খুব ভালো লাগতেছে না? ভালো, খুব মজা। আমার মনে হয় কথাটা সত্য। এর আগেও এটা কিন্তু বলতে গেলে 7 থেকে 8-10 কিলোমিটারের একটা জায়গার ভিতরে, বাসা থেকে আর কি, দূরে না। কক্সবাজার, রাঙামাটি বা খাগড়াছড়ি যেতে হবে না। এই জায়গাটা আসতে হলে আপনাদেরকে চট্টগ্রাম সিমেন্ট ক্রসিং থেকে পিক আপ যেগুলো আছে, লোকেশন সম্বন্ধে আপনাদেরকে বলছি। এই জায়গাটা যদি আপনারা আসতে চান, তাহলে আপনাদেরকে আসতে হবে চট্টগ্রাম সিমেন্ট ক্রসিং থেকে। ওখানে লেগুনা কতগুলো গাড়ি আছে, 14 নম্বর ঘাটে আসতে হবে। 14 নম্বর ঘাটে আসতে হলে আপনাদেরকে ভাড়া নেবে 20 টাকা। 14 নম্বর ঘাটে আসার পরে সেখানে এই যে নদীটা, আপনার এই নদীটা দেখেন,
এই নদীটার ওপার থেকে এই পাশ আসতে হবে। এর জন্য আপনাকে গুনতে হবে 20 টাকা, জনপ্রতি 20 টাকা। ওই পাশ থেকে এখানে আসার পরে একটু সামনে এগুলেই, অর্থাৎ এখানে কিন্তু আবার একটা ইপিজেড আছে। এটা হলো যে আপনার জানার মতো কর্ণফুলী ইপিজেড। ইপিজেড ওই পাশেও আছে কর্ণফুলী, এই পাশেও, অর্থাৎ এটা আনোয়ারার ভিতরে আর কি, এটা আনোয়ারা থানা। তা আমরা, ও মাই গড, এটা কি টাওয়ার নাকি? এটা খুব সুন্দর টাওয়ার দেখাচ্ছে। ওরে বাবা, হেভি সুন্দর। ওরে বাবা, টাওয়ারের দিকে একজন উঠতেছে। আমাদের একজন পর্যটক, সে টাওয়ারে উঠতেছে আসলেই এই দৃশ্য উপভোগ করার জন্য, সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য। হেভি হেভি। হাসো হাসো, আরো দেখাই। আসলে জায়গাটা তো প্রচুর সুন্দর। আমরা এতক্ষণ নিচেও ভিডিও করতেছিলাম, এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে। এই যে আমাদের পাশে এই যে নদী দেখা যাচ্ছে, আমরা ওই পার থেকে এই পারে এসেছি। আর একজন পর্যটক উপরে উঠছে, সে মনে হয় আরো ভালো কিছু দেখতে চাচ্ছে। যে আর সে বলতেছে আমাদের তার ছবি তোলার জন্য, কিন্তু ভিডিও। আর সামনে এই দেখেন, এই ও মাই গড, এটা আরো বেশি সুন্দর, এত সুন্দর। এখানে আসতে বেশি টাকা খরচ হয় না, জনপ্রতি আপনার আপ ডাউন করলে আপনার 40-80 টাকার ভিতরেই আপনি। আর যারা আপনার চট্টগ্রামে বসবাস করেন, অর্থাৎ ইপিজেডে, সিইপিজেডে যারা বসবাস করেন বা চাকরি করেন যারা, তারা এই 80 টাকার মাধ্যমেই এই সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবেন। আর জায়গাটা আমার কাছে হেভি। আমার মনে হয় না যে এখানে কেউ আসলে বলতে পারবে না যে তাদের ভালো লাগতেছে না। আমরা আরও আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, সামনে যাই। হেভি হেভি। আচ্ছা, আরেকজনকে দেখাচ্ছি, সে টাওয়ারে উঠছে। এটা জুম শেষ হয়ে গেছে, আর জুম হবে না, ঠিক আছে। ও মাই গড, টাওয়ারে চড়ে ছবি। এই জায়গাটা আরো সেরকম লাগতেছে। ওয়াও আপু, দেখো বালু, কি সুন্দর একটা জায়গা, কত সুন্দর একটা জায়গা। এই শরীফুল, সেকেন্ড টাইম যদি আসি ওই পাহাড়ে যাব, সামনের শুক্রবার ওই পাহাড়ে যাব। হেভি হেভি সুন্দর জায়গা। আমি এখন তো আসবো, আমি যাই হোক, আমি আপনাদের কাছে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি কখনো আমার ভিডিওতে কাউকে বলি নেই যে আমার ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। এই কথাটা কখনোই আমি বলি নেই, আজও বলবো না। আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের যদি মনে যদি যে কোনো ভিডিও যদি আমি লাগাতে পারি, এটাই আমার কাছে অনেক কিছু। এটার জন্য আমি কাউকে বলবো না যে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এই ধরনের চাই না। যাই হোক, আজ এখানেই এই ভিডিও সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ। তোমার এই গাছটা দেখতে তো বললাম না, দেখো কত সুন্দর ফুল। ভিডিও করছিস? জুস ওটার স্ক্রিনশট মারে আমাকে দিবি, ঠিক আছে?